তত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্ব বা পদতত্ত্বের আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম, নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাস হচ্ছে প্রত্যয়ের উপরে ক্লাস হবে। প্রত্যয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রত্যয় এটা বাংলা ব্যাকরণের চারটে আলোচ্য বিষয় আছে। তার বাক্য প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে বিভক্তিহীন শব্দকে বিভক্তিহীন শব্দ, আর বিভক্তিযুক্ত শব্দ আমরা পূর্বে ক্লাসে পড়ছি। পদ হচ্ছে বিভক্তিযুক্তকে বলা হয় প্রতিবাদিক বা পদ, আর বিভক্তিহীন শব্দ হচ্ছে প্রত্যয়। দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তন্দিত, একটা হচ্ছে তন্দিত প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি হচ্ছে পূর্বে অংশ হচ্ছে প্রকৃতি, পরের অংশ হচ্ছে প্রত্যয়। কিন্তু উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন একটা নাম দিন নীলিমা। নীলিমা এর প্রত্যয় হচ্ছে নীল যোগ ইমন। এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়। এটা তন্দিত প্রত্যয়, কারণ এটা নাম বোঝাচ্ছে নীলিমা। কাজ তখন বোঝাবে, তখন বোঝাবে বল যোগ আ। তো এখানে এর আগে একটা ধাতু চিহ্ন হবে, কারণ বল যোগ আ বলা। এখানে একটা ধাতু চিহ্ন হবে, কারণ এটাতে প্রকৃতি আর এটাতে প্রত্যয়। এটাতে কৃত প্রত্যয়, কারণ এটা কাজ বোঝাচ্ছে। কাজ বোঝাচ্ছে, সেই জন্য এটা কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কৃত প্রত্যয়। আর যেটা কাজ না বোঝায়, নাম বোঝাবে, সেটা হচ্ছে তন্দিত প্রত্যয় বা নাম প্রত্যয়। এই প্রত্যয় হচ্ছে দুই প্রকার, এবং এই প্রত্যয় ভিতরে আবার হচ্ছে যেটা তৎসম প্রত্যয় আছে বা সংস্কৃত প্রত্যয়, যেটা সংস্কৃত শব্দের সাথে হয় সেটা সংস্কৃত প্রত্যয়। যেগুলো দেশি শব্দের সাথে হয়, বাংলা শব্দের সাথে হয়, সেটা হচ্ছে বাংলা প্রত্যয়। আবার যেগুলো বিদেশি শব্দের সাথে হয়, যেগুলো তো বিদেশি প্রত্যয়। দেশি প্রত্যয়, বিদেশি প্রত্যয়, সংস্কৃত প্রত্যয় এবং বিদেশি প্রত্যয়। সবাইকে প্রত্যয় ক্লাসে এ পর্যন্ত। সবাইকে ভালো থাকবেন। চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। সবাইকে আর ভিউজ করবেন। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।